রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি অস্ত্র, এমন একটি হাতিয়ার শিক্ষা দিয়েছেন, যেটি দ্বারা আমরা তাকদীরকে পরিবর্তন করে ফেলতে পারি। তাকদীর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, এই তাকদীরের কোনো পরিবর্তন হয় না। তাকদীরে যেভাবে লেখা আছে, আল্লাহ তাআলা আমাদের যেভাবে তাকদীর লিখে দিয়েছেন, ঠিক তেমনিভাবে তাকদীর থাকবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি হাতিয়ার, এমন একটি অস্ত্র শিক্ষা দিয়েছেন, যেটি দ্বারা আমরা তাকদীরকে পরিবর্তন করে ফেলতে পারি। সেই অস্ত্র বা সেই হাতিয়ারটা কি? সেটি হচ্ছে দোয়া। দোয়ার দ্বারা আমাদের তাকদীরের লিখনও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে এমন কিছু ব্যক্তির কথা উঠে আসে, এমন কিছু ব্যক্তির কথা পাওয়া যায়, যেই ব্যক্তিগুলো যদি দোয়া করে, সময় মতো যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে, কোনো সন্দেহ ছাড়াই কবুল করেন। সেই ব্যক্তি কারা? এই সম্পর্কে আজকে আমরা জানব। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজার সহিহ সনদে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সন্দেহাতীতভাবে কবুল করেন। লা শাক্কা ফীহিন্না, কোনো সন্দেহ নাই, সন্দেহ ছাড়াই নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির দোয়া কবুল করেন। তাহলে এই তিন ব্যক্তি কারা? এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াতুল মাজলুম। এক নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি, অর্থাৎ মাজলুম হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির প্রতি জুলুম করা হয়। অর্থাৎ কোনো শাসক বা কোনো শক্তিশালী ব্যক্তি একজন ব্যক্তির প্রতি জুলুম, নির্যাতন, অত্যাচার করছে, তখন ওই ব্যক্তিটি হবে জালেম। আর যার প্রতি জুলুম করা হবে সে হবে মাজলুম। তো এই মাজলুম অবস্থায় আল্লাহ তাআলা ওই মাজলুম ব্যক্তি যদি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোয়া সন্দেহাতীতভাবে কবুল করেন, সেই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমরা প্রত্যেকেই কিন্তু মাজলুম। আজকে বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে সকল মুসলিম মাজলুম হয়ে গেছে। মুসলিমদের সব জায়গায় অধঃপতন। মুসলিমরা ফিলিস্তিনে মার খাচ্ছে, মুসলিমদের আজকে কেন্দ্রীয় শাসক নাই, কেন্দ্রীয় ক্ষমতা নাই, মুসলিমরা আজকে সব জায়গায় নিষ্পেষিত, মুসলিমরা আজকে সব জায়গায় নির্যাতিত। এজন্য আমরা মুসলিম হিসাবে মাজলুম। আমরা যদি মাজলুম অবস্থায় দোয়া করি, তাহলে এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, ফিরিয়ে দেন। এটি হচ্ছে এক নাম্বার। দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দাওয়াতুল মুসাফির, অর্থাৎ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা সন্দেহাতীতভাবে, কোনো সন্দেহ ছাড়াই কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু লক্ষ্য করলে দেখব, আমরা অনেক সময় যখন মুসাফির থাকি, যখন সফরকারী থাকি, সফর মুসাফির কাকে বলে এটা আমরা জানি সকলে, যে কোনো ব্যক্তি যদি নিজ স্থান থেকে, নিজ স্থান যেখানে আছে সেই স্থান ত্যাগ করে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে সফর করে, তাহলে সেই ব্যক্তিকে মুসাফির বলা হয়। তো আমরা যখন মুসাফির থাকি, সফরে যাই, তখন কিন্তু আমরা দোয়া করার কথা ভুলে যাই, যে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। এটা আমরা ভুলে গিয়ে আমরা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তিতে মেতে উঠি। কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে স্পেশাল একটি অফার, স্পেশাল একটি ব্যক্তি হিসাবে গণ্য করেছেন, আপনি মুসাফির, আপনি যদি দোয়া করেন এই অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দেন না, এটা আমরা ভুলেই যাই। এজন্য আমরা যখন মুসাফির থাকব, সফররত অবস্থায় থাকব, আমরা সুযোগ বুঝে, সময় বুঝে, ঝুঁক বুঝে কোপ মারা একটা কথা আছে, সেই অনুযায়ী আমরা ঝুঁক বুঝে কোপ মারব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন। তাহলে দুই নম্বরে হলো মুসাফির ব্যক্তি, যে ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, অর্থাৎ পিতামাতার দোয়া সন্তানের জন্য। যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা তিন ব্যক্তির কথা জানলাম, যেই তিন ব্যক্তি যদি দোয়া করে, তাহলে সন্দেহাতীতভাবে
কোনো সন্দেহ ছাড়াই আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। এক নম্বর হচ্ছে মাজলুম, দুই নম্বর হচ্ছে মুসাফির, আর তিন নম্বর হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। তাহলে আমরা এই তিন ব্যক্তি যখন যেই অবস্থায় থাকব, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কাছে সর্ব অবস্থায় দোয়া করব, যাতে করে আমাদের চাওয়া এবং পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন।